আজকে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময়সীমার কথা উল্লেখ করেছেন। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো। সরকার নির্বাচনের জন্য যে সময়সীমার কথা বলেছে, এই সময়সীমার মধ্যে সংস্কার এবং বিচারকে দৃশ্যমান করে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকে বাস্তবায়ন করে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারে, সরকার এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে, তাতে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নাই। কিন্তু আমরা সরকারের কাছে আহ্বান জানাই যে 2000 মানুষ 24-এর অভ্যুত্থানে জীবন দিয়ে শহীদ হয়েছেন। আমাদের সামনে অনেক আহত ভাইরা বসে আছেন, অনেক যোদ্ধারা যারা এই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, তাদের সকলের প্রত্যাশা বাংলাদেশ রাষ্ট্রটি আগে যেভাবে পরিচালিত হয়েছে, যে মাফিয়াতন্ত্র, জুলুমতন্ত্র, ফেসিবাদের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, তেমন বাংলাদেশ নয়, একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে উপহার দিতে হবে। নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুধু নয়, নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা প্রত্যাশা করি, তা যেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালীভাবে বহাল হয়। বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন সহ প্রত্যেকটা জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া আসে, মানুষের অধিকারের বাস্তবায়নের নিশ্চয়তা আসে, এই প্রত্যেকটা বিষয়কে সংস্কারের মধ্য দিয়ে নিশ্চিত করে নির্বাচনের দিকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে এক ফেসিবাদী সংবিধানের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে হুমকির মধ্য দিয়ে যেতে দেখেছে। আমরা চাই না যে ফেসিবাদী সংবিধান বর্তমানে বাংলাদেশে রয়েছে, এই সংবিধানে সামনের বাংলাদেশ পরিচালিত হোক। আমরা একটা নতুন সংবিধান প্রত্যাশা করি। সেই প্রত্যাশার জায়গা থেকে সামনের দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে যাতে বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিতে পারে, সেই নতুন সংবিধান প্রণয়নের ম্যান্ডেট সহ গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। বাংলাদেশের মানুষ যে লড়াই এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকের দিনে এসে উপস্থিত হয়েছে, সেই বাংলাদেশের মানুষ, তাদের আর কোনো পিছুটান নাই। বাংলাদেশের মানুষ তারা সামনের দিকে এগিয়ে যেতে চায়। এ জাতির মধ্যে একটা বোঝাপড়ার জায়গা তৈরি হয়েছে। এ জাতি বুঝে ফেলেছে নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, গণতন্ত্রের ছোঁয়া থাকতে হবে সংবিধানে, গণতন্ত্রের ছোঁয়া থাকতে হবে রাষ্ট্র কাঠামোতে, গণতন্ত্র থাকতে হবে ক্ষমতার ভারসাম্য নিশ্চিতকরণের মধ্যে। যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা না হয়, যদি জবাবদিহিতা নিশ্চিত করা না হয়, ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা না হয়, তাহলে জুলাই অভ্যুত্থানে আমাদের অংশগ্রহণ আমাদেরকে শুধু হতাশাই দিবে, আমাদেরকে কোনো আশা দিতে পারবে না। জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা।